আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকেও তোমাদের সামনে হাজির হলাম। আমি গত ক্লাসে অনার্স থার্ড ইয়ারের জন্যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট, ভলিউম, প্রফিট সম্পর্কে আলোচনা করতেছিলাম। তোমরা অনেকেই দেখেছো, ইভেন কমেন্ট করেছো, এই জন্য আমি আরো উৎসাহিত হচ্ছি তোমাদের মধ্যে বিষয়টাকে আরো বিস্তারিতভাবে ডেলিভারি দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের মন্তব্য পড়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমরা অনেকেই লিখেছো যে স্যার আরো ডিটেল চাই। এই কারণে আমি এই অধ্যায়টাকে আরো বিস্তারিত বলার জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে? তো গত ক্লাসে আমি তোমাদের ব্রেক ইভেন চার্ট নিয়ে একটি লেকচার দিয়েছি, সেখানে পরিপূর্ণ হয়নি। আজকে ওই সম্পর্কে আমি আরো বিস্তারিত বলতে চাই। এখানে দেখো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালাইসিস এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো এই ব্যাপারে আমি সবিস্তারে আলোচনা করতে চাই। খেয়াল করো, গত ক্লাসে আমি বলছিলাম যে ব্রেক ইভেন চার্ট। ব্রেক ইভেন চার্ট হচ্ছে এখানে কি পরিমাণ পণ্য বিক্রি করলে কোনো লাভও হয় না, লোকসানও হয় না, এমন পয়েন্টকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। অর্থাৎ যে বিন্দুতে পণ্য বিক্রি করলে কোনো লাভও নাই, লসও নাই, সেই পয়েন্টকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলবো। এটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। আরো বলছিলাম যে সেলস লাইন এবং কস্ট লাইন যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকেই ব্রেক ইভেন পয়েন্ট বলে। দেখো, এটা হচ্ছে তোমার সেলস লাইন আর এটা হচ্ছে তোমার কস্ট লাইন। তাহলে সেলস লাইন এবং কস্ট লাইন মিলিত হয়ে এখানে ব্রেক ইভেন পয়েন্ট হয়েছে। এটা গত ক্লাসে বলেছি। আরো একটা বিষয়, যে ব্রেক ইভেন এর পরে আমি যদি পণ্য বিক্রি করি শুধু লাভই হবে, এই জন্যে এই যে এরিয়াটা, এটাকে বলা হবে প্রফিট এরিয়া। আর ব্রেক ইভেন্টের আগে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে শুধু লসই হবে, এই জন্য এই এরিয়াটাকে বলা হবে লস এরিয়া। তাহলে একটা প্রফিট এরিয়া আর একটা হচ্ছে লস এরিয়া। তো গত ক্লাসে বলছিলাম যে প্রফিট এরিয়া, লস এরিয়া ঠিক আছে, আবার এদিকে দেখো মার্জিন অফ সেফটি, অর্থাৎ যে প্রান্তে বিক্রি করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য এই প্রান্তটাকে বলা হবে মার্জিন অফ সেফটি, দ্যাট মিন্স নিরাপত্তা প্রান্ত। এদিকেও বলা হবে মার্জিন অফ সেফটি, দ্যাট মিন্স নিরাপত্তা প্রান্ত। তো গত ক্লাসে আমি এখানে একটা কথা বলি নাই, সেটা হচ্ছে যে এই যে তোমার যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে হচ্ছে আপতন কোণ। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে যে কোণটা হবে সেই কোণটা আসলে কি, দেখো তো, একটা হলো সেলস লাইনের এবং কস্ট লাইনের বিন্দুতে যে এই যে বিন্দুটা কোণ, এই যে কোণ, এই কোণটাই হচ্ছে আপতন কোণ, যাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলে থাকি। আশা করি তোমরা ব্রেক ইভেন চার্ট সম্পর্কে কিছুটা হলেও বুঝতে সমর্থ হয়েছো। তো আজকে আমি প্র্যাকটিক্যালি একটা অঙ্ক দেখাবো, সেটা আমি একটু খেয়াল করি।
যে অঙ্কটা কিরকম হতে পারে। এখানে দেখো বিগ কোম্পানি লিমিটেড is a productive company. They produce cosmetic. One product variable cost is 25 টাকা, সেলস প্রাইস ইচ প্রোডাক্ট টাকা 45, ফিক্সড প্রাইস হচ্ছে টাকা 25,000। এখানে ফিক্সড প্রাইস না হয়ে এটা হবে ফিক্সড কস্ট। আমি পরবর্তীতে এটা সংশোধন করে দিচ্ছি। তো রিকোয়ারমেন্টে যা বলা আছে, কন্ট্রিবিউশন মার্জিন, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন হলো কোনো একটা প্রতিষ্ঠানের প্রতি একক পণ্য বিক্রয় মূল্য থেকে প্রতি একক পণ্যের ভেরিয়েবল কস্ট অথবা পরিবর্তনশীল খরচ বাদ দিলে যে টাকাটা থাকবে তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। এটা বাংলা হচ্ছে আসলে অবদান যাকে বলে। এরপরে 2 নম্বরে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, অর্থাৎ কি পরিমাণ পণ্য উৎপাদন করে বিক্রি করলে কোনো লাভও হবে না, লোকসানও হবে না, সেটা ইউনিটে নির্ণয় করতে হবে। আর 3 নম্বরে বলছি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, দ্যাট মিন্স কত টাকার পণ্য বিক্রি করলে কোনো লাভও নাই, কোনো লোকসানও নাই। তো এই অঙ্কটার সলিউশনটা আমরা আজকে এখন দেখব, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। নাম্বার 1, কন্ট্রিবিউশন মার্জিন বলছিলাম যে কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের প্রতি ইউনিট সেলস প্রাইস থেকে প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট বাদ দিলে যা থাকে তার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো এখানে একটু দেখি যে কন্ট্রিবিউশন মার্জিনটা তাহলে কত, যে প্রতি ইউনিটের সেলস প্রাইস হচ্ছে 45 টাকা আর প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট হচ্ছে 25 টাকা। সুতরাং 45 থেকে 25 বাদ দিলে যে পরিমাণ টাকা থাকে তার নামই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে নাম্বার 2তে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট এখানে ইন ইউনিটে চেয়েছি, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট এটা কি হবে? ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট মানে হলো কোনো একটা ফার্মের ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা ভাগ করলে যে পরিমাণ টাকা আমরা যে পরিমাণ চলে আসবে সেটাই হচ্ছে ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড কস্ট হচ্ছে 25,000 আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হচ্ছে 20 টাকা। সুতরাং 25,000কে 20 দিয়ে ভাগ করলে আসে 1250 ইউনিট। তো এই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট নির্ণয় করা হলো। এখন ব্রেক ইভেন যদি আমি টাকায় নির্ণয় করি তাহলে সেটা কি হবে একটু খেয়াল করো। তো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এখানে ভেরি ইজি যে ব্রেক ইভেন সেলস ইউনিট যা ছিল, তো ব্রেক ইভেন সেলসকে আমরা সেলস ইন ইউনিট প্রতি ইউনিট বিক্রি করি কত? 45 টাকা। সুতরাং 1250কে 45 দিয়ে গুণন করলে যে পরিমাণ টাকা আসে 56,250 টাকা। দ্যাট মিন্স 56,250 টাকার পণ্য বিক্রি করলে কোনো লাভও হবে না, লোকসানও হবে না। তো এটা আমরা পরবর্তী ক্লাসে একটা প্রুফ করব যে আসলেই কেন 56,250 টাকার পণ্য বিক্রি করলে লাভও নাই, লোকসানও নাই, আবার কেন 1250 ইউনিট পণ্য বিক্রি করলে লাভও নাই, লোকসানও নাই। ঠিক আছে, তো এটা আমি একটা প্রুফ ক্লাস নিব। যদি তোমাদের এখানে বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো এখন এটা যদি তোমাদের
এর সামান্যতম উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে, আদারওয়াইজ নট। তো এ পর্যন্তই।